আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনার সন্তানের আচার ব্যবহারের ব্যাপারে আপনি যখন অসন্তুষ্ট হন তখন তাকে শাসন করেছেন, তাই না? কিন্তু কখনো কি এটা করেছেন তার কোনো ভালো কাজের প্রশংসা? বাচ্চাটা ছোট, কিন্তু সে একটা ভালো কাজ করেছে। মানে উদাহরণস্বরূপ ধরতে পারেন যে সে একটা বিস্কিট খাচ্ছে, তো তার পাশে একজন আরেকটি বাচ্চা তার কাছে বিস্কিট চাচ্ছে। তো আপনার বাচ্চা তার খাবার থেকে কিছুটা খাবার ওই বাচ্চাটাকে দিয়ে দিল। তখন আমরা এক কথায় বলি যে হ্যাঁ, কাজটা খুব ভালো হয়েছে, বাস কতটুকু, বা অনেক সময় এতটুকু আমরা বলি না। তো এই যে তার প্রশংসাটা আমরা করলাম না, এটা আসলে ঠিক না। কিন্তু সে যদি একটা অন্যায় করতো, তখন কিন্তু ঠিকই আমরা তাকে কড়া শাসন করতাম, তাকে ধমক দিতাম। তো আজকের ভিডিওতে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের বাচ্চারা অন্যায় করলে যেরকম ভাবে তাদেরকে আমরা শাসন করি, তাদেরকে আমরা ধমক দিই, সেই কাজ থেকে বিরত থাকতে বলি, ঠিক একইভাবে আমাদের বাচ্চারা যখন কোনো ভালো কাজ করবে তাদের প্রশংসা করা উচিত। বাচ্চারা সবসময় চায় যে তার বাপ মা সন্তুষ্ট থাকুক। তার একটা বুঝ পর্যন্ত সে এটা কিন্তু তার ভিতরে লালন করে। আপনারা দেখবেন যে অনেক সময় ছোট বাচ্চা, হয়তো 2 বছর বয়স, তার বাবা রাগ করেছে বা মা রাগ করেছে তার সাথে, সে বুঝতে পারছে, তখন কিন্তু সে দেখবেন তার মাকে হাসাতে চায়, তার মার মনোতুষ্টি যোগ করতে চায়। কারণ সে সবসময় তার বাবা মাকে কিন্তু খুশি রাখতে চায়, এবং তার মেন্টালিটির মধ্যে কিন্তু এটা থাকে। তো এই জন্য সে যখন কোনো ভালো কাজ করে, আমাদের উচিত হচ্ছে সেই ভালো কাজের প্রশংসা করা। আমরা যেমন ভাবে তার অন্যায় কাজের প্রতিবাদ করি, অন্যায় কাজ করলে তাকে ধমক দেই, অন্যায় কাজ করলে সেটাকে বিরত রাখতে চেষ্টা করি, ঠিক একইভাবে সে যখন কোনো ভালো কাজ করবে তাহলে আমাদের উচিত হচ্ছে সেই ভালো কাজের প্রশংসা করা এবং তার ব্যাপারে উৎসাহমূলক কথাবার্তা বলা। বাচ্চারা সবসময় বাপ মা হাস্যোজ্জ্বল থাকুক, সেটাই তারা চায়। বাপ মা সন্তুষ্ট থাকুক, সেটাই তারা চায়। এই জন্য তারা যখন কোনো ভালো কাজ করে আমাদের উচিত তাদের প্রশংসা করা, শুধু শাসন নয়, উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে আমাদের বাচ্চাদের মেজাজটা বুঝতে হবে। আর যদি সবসময় আমরা শুধু শাসন করি শাসন করি শাসন করি, তখন তাদের মেজাজটা একসময় একটা খিটখিটে মেজাজে পরিণত হয়ে যাবে, তারা বাপ্পার কথাগুলো শুনতে চাবে না। এবং আমরা যদি একটা ব্যালেন্স করতে পারি, অর্থাৎ মন্দ কাজ করলে তাকে নিন্দা করি, মন্দ কাজ করলে তাকে শাসন করি, ঠিক একইভাবে সে যখন ভালো কাজ করছে যখন তার প্রশংসা করি, তখন সে দুটার মধ্যে পার্থক্য করতে পারবে, অর্থাৎ কোন কাজটা ভালো আর কোন কাজটা মন্দ, সেই পার্থক্যটুকু সে করতে পারবে। তো যাই হোক, আজকের ভিডিওতে সেই বিষয়টি আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি যে বাচ্চারা যখন কোনো ভালো কাজ করবে আমাদের উচিত সেই ভালো কাজের ব্যাপারে ভালো শব্দ চয়ন করা, প্রশংসা করা, অর্থাৎ বাচ্চার ভালো কাজের প্রশংসা করা। খারাপ কাজ বা মন্দ কাজের যেরকম ভাবে আমরা শাসন করব, ঠিক একই ভাবে আমরা ভালো কাজেরও প্রশংসা করব, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।